আর আমি একটা জিনিস আপনার দেখাই দেবো, দিনও কিন্তু সিলেট কোর্টের সামনে দিনও আপনার দেহ ব্যবসা চলে। ওই যে মহিলা দেখরা, ওই যে মহিলা দেখরা কিন্তু ক্যামেরা দেখে এখন বাগরা। হ্যাঁ না ক্যামেরা না অনু আমার বাড়ি সিলেট সব জায়গা। কোন জায়গা তোমার দরকার? তুমি নো বইয়ের লাভ কিতা? আমারও রুচি আছে। হ্যাঁ না ক্যামেরা চলে না। ইতাই তোমার কিতা কইছে? ইতাই কিছু কইছে না, কইছে তুই যে ফুটপাতে ভিডিও করতেছিস তোর কোনো লাভ আছে? কোনো লাভ আছে? লাভ ছাড়া খানো ভাই কইলে লাভ আছে? তুমি লাভ ছাড়া ইনো বইবে নি। আমি তো রুচি করতে আমার প্রত্যেকটা মানুষের লাভ ছাড়া কেন যায় না? ও যে ইতা করে এটা সিলেটের বদনাম নাই না। ওই বেটি কইছে কিতা করে ভিডিও না ক্যামেরা আমি কই তারা মনে ছবি তুললাম এবারে সার কইতাম। আর এমনি বেটি খারাপ কিছু কইছে না। এর লাগি আমি কইলাম আমরা তো কাজ করতাছি কি আমরাও তো ভিডিও করতাছি এর লাগি তোর টাইম। আয়া তাও কোন জায়গা? চন্ডিফুল কোন সাইডে? ইটা করে প্রতিদিন কত টাকা পাওতে? ইটা করে ওই নিতে ফ্যামিলি চলে গেলা চলে 200-300 টাকা দিয়ে ডাইল আর সাইকেল। কেমনেতে? সরকারের তো করতে পারি বলে তারা জেলে জেলে আছে কুবাইয়া বাইরে। সরকারে বা করতো মানুষ দিয়ে ভাই তোমরা অন্য কোনো কাম করতে পারো না? অন্য কোনো কাজ করতে পারি খারাপ এমনি টেকা নাইতে? অমনে ঘুরানা থেকে মারা। আয় রে ভাই রে, তাও অমনে তো অন্য কোনো কাম তো আছে? না আমরা অন্য কোনো কাম করব না, এটা খারাপ কাম, এটা তো ভালো মানুষের সেবা করে। কিতার সেবা? ভালো হইতেছে না ওই ভালো হয় মানুষ বালা খেয়ে কইছে ভালো হয়। ভালাই কই ভালো আগর তো বানা শেষ, এখন ডাক্তার নতুন প্রযুক্তি। ডাক্তার আরো বেমার বাড়াইয়া দেয়, আমরা ভালো করি। হয় হয় এই দিয়ে জানা ওই যে কইতে ভিডিও আবারও করতেছি। ও এই হ্যাঁ বেচারা আমারও কেসে আছে গাড়ি ঠেলা মারিলে। আসলে গাড়ি যারা চালায় এরা আমাকে কেসে আছে, অলরেডি একটা গাড়ি ঠেলাও মারিচ্ছে। আসসালামু আলাইকুম, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই নতুন ভিডিও দেখে আপনাদের সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে ভিডিও প্লে করার জন্য। ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা আছি সিলেট ব্রিজের মুখো, পুরান ব্রিজের মুখো। ভিউয়ার্স, আপনারা দেখরা এই মুহূর্তে ব্রিজের সামন পিস আক্কর সব মুখে ব্যস্ততা, প্রচুর মানুষ। আমি পাক্কা সমুদ্র নৌবাদ দেখলাম যে সম্পূর্ণ সাইট পর্যবেক্ষণ করলাম, চিন্তা ভাবনা করলাম যে আসলে আপনারা দেখানি যায়নি, আপনারা সব কিছু দেখানি যায়নি। বাদে চিন্তা ভাবনা করে রাখলাম যে না, যাই হোক, যেহেতু ব্যস্ততা আছে, প্রচুর ব্যস্ততা এবং অনেক কিছু জিনিস দেখারও আছে। সো যে সেই হিসাবে চাইলাম যে দেখাই আপনারা দেখরা। সেই হিসাবে আসলে দেখানি তো ভিউয়ার্স। হ্যাঁ, পুলিশ ভাই গাড়ি থেকে আমাকে চায় বেচারায়। যাই হোক, সেটা বিষয় না, উদ্দেশ্য হইলে গিয়ে আমি আপনারা দেখানির। তো আপনারা দেখো যে এখন টাইম প্রায় 12টা। হ্যাঁ বেচারা আমারও কেসে আছে গাড়ি ঠেলা মারিলে। আসলে গাড়ি যারা চালায় এরা আমাকে আছে, অলরেডি একটা গাড়ি ঠেলাও মারিচ্ছে। অ্যাক্সিডেন্ট আপনারা জানেন যে আজকে গাছবাড়ি হুজুর মারা গেছেন। গতকালকে রাতে গাছবাড়ি হুজুর মারা গেছে না, গাছবাড়ি হুজুর জানাজা
আপনার ওই লেগা আড়াইটার সময়। তো দেখা যায় অনেক হুজুর হল দোকা এরা প্রচুর হুজুর হল, কিন্তু এই মুহূর্তে আসলে সিলেট ঢুকার পথে আমরা দেখলাম যে কিং ব্রিজের সামন দেওয়া শুধু খালি হুজুরও হল এরা পাঞ্জাবি ভিন্ন। তো তারা উদ্দেশ্য জানাজা আপনার দেখা হয়তো ওকা শুধু হুজুর দেখা যায়। সো ওকে আমরা একটু যাই, বেশি বকবকি করে লাভ নাই, আমরা যাই একটু আটিয়া দেখি যে আসলে কিতা পাওয়া যায়। আর একটা হলে সোজা কোর্ট পয়েন্ট আপনার দেখা কোর্টের ভিতরে গেছিলাম, কোর্টের ভিতরে গিয়ে দেখলাম যে কোর্টের ভিতরে অবস্থা। তো সাউকে আমরা চাই আর সামনে গিয়ে দেখি অনেক কিছু আছে দেখার মতো। রাস্তাত যাওয়ার পথে আমরা এই পয়েন্টে যাইমো, সামনে পয়েন্ট যাইমো, কোর্ট পয়েন্টে যাইমো। যাওয়ার পথে দেখি আমরা কিতা আছে বা কিতা পাওয়া যায়। আমরা উপর থেকে নিচে নামলাম, আর আমি একটা জিনিস আপনার দেখাই দেবো। দিনও কিন্তু সিলেট কোর্টের সামনে দিনও আপনার দেহ ব্যবসা চলে। ওই যে মহিলা দেখরা কিন্তু ক্যামেরা দেখে এখন বাঘরা। আসলে সিলেট এখন এমলা হয়েছে যে দিন প্রকাশ্যে আসলে এখন দেহ ব্যবসা চলে। সিলেট দেখার কেউ নাই। আমরা সিলেটি ব্লগার। আসলে ইকানোর সম্পর্কে এই পয়েন্টের সম্পর্কে যারা জানেন তারা হইতে পারবো। আসলে প্রকাশ্যে এখন যত দিন যায় তত সিলেট কিন্তু প্রকাশ্যে দেহ ব্যবসা শুরু হয়ে গেছে। আমি অতিলম্বে সকলের দৃষ্টি আকর্ষণ করলাম যে এগুলো আসলে বন্ধ করা দরকার। এই দেহ ব্যবসা এগুলো বন্ধ করা দরকার। ও আইন বাংলাদেশ সিলেটের তো একটা অলিয়া উলিয়া দেশ, একটা নাম খ্যাতি আছে। সো হিসাবে এটা আমরা খুবই জরুরি যেটা আমরা দেখলাম সিঙ্গার নাকি দেখো যদি সিঙ্গা লাগাই না, দেখলাম যারা কিছু কাপড় পাওয়া যায়। এর দাম 120 টাকা। ষাট টাকা দেখি 100 টাকা ভিতরে। কেমন চলে ভাই? মোটামুটি চলে। প্রতিদিন ওখানে বউ নেই? প্রতিদিন ওখানে বউ আগ পিস হয়। তোর মুখ দিকে দেওয়া ওরস? ও আচ্ছা, মুখ দিয়া বেলুন ফুলা। আপনার দেখো কা লগে দেখো কা ইনো সিঙ্গা লাগানি সিঙ্গা লাগানি চলে। অনেক সুন্দর ফ্যানও দেখলাম আমরা। প্যান কত করিবা ভাই? 120 টাকা। আর গেঞ্জিগুলা সব 120 টাকা। যা লইবা সব 120। ছোট বাচ্চাদের গেঞ্জি লোন, শার্ট লোন, কালি 30 লোন, কালি 30 চেলুয়ার লোন, কালি 30 সাইয়া বাসি দেখি লোন, কালি 30 লোন, কালি 30। ক্যামেরা এটা দি
কি তুলি ছবি ভিডিও করি কারে আমরা রে আচ্ছা সিলেক্ট করলাম কেনে টাকা দিবি কেনে টাকা এনে টাকা যদি দিস ভিডিও কর আর টাকা না দিলে হল বালা বালা তো ভিউয়ার্স আপনারা দেখলা যে আসলে যারা দেহ ব্যবসা করে তাই অলরেডি তারা আমার দিকে আইলিছে আসলে আমি না কিতা করে তো ও আর একটা লগে এও এও আমার জিকাইছে কতটা খারাপ চিন্তা করে দেওকা ভালো আছেন নি তো বিয়ার সরকা বিয়ার সরকা আমরা দেখি আটে 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 যাই আমরা পয়েন্টে দেখলাম যে অনেক গড়ি দেখো চলতি পথে অনেক গড়ি দেখলাম মানে এটা তো আফরান নি ভাই তো কত করে গড়ি সর্বোচ্চ কত আছে 300-400 আর সর্বনিম্ন 150-100 মানে 400 ভিতরে ছবি আছে প্রতিদিন কেমন বিক্রি কয়টা বেচা আর 20-25টা বেচা যায় বুঝতে পারছি বাবা ফুটকিলো অন্য নি ঠিক আছে কত রেছো কেজি কিলা 300 টাকা কেজি নি 10-15 কেজি ঠিক আছে কেজি কিলো ভেন্ডির 30 টাকা কেজি বেগুন 25 এইটা কিন্তু 30 না 25 30 টাকা 25 টাকা আমার দেখা অনেক সুন্দর আসলে এগুলা কাজ কিতা গাড়ি মুসইন অফিস আছে অফিসগুলা ঠিক আছে এগুলো দাম কত এটা 120 টাকা আর আমার কত করি 120-160 আচ্ছা তো প্লাস্টিকের মা প্রতিদিন কেমন বিক্রি করতে পারো 1000-2000 হয়ে যায় নাই তাও কোন জায়গা হুমান চত্বর তা লেবু এক কেজি কয়টা বা 10টা কত 10টা 10 টাকা একটা 1 টাকা নি লেবু মালা খুব সস্তা নিবা 1 টাকা একটা এই ভাই 20 টাকা আলে একটা 5 টাকা এইবার দাম কম কেন ছোট আর বড় ঠিক আছে কুম্বা নেই মানছি ব্যাগ নেই মানছে না ঠিক আছে সুবিধা সরকার একটু সামনে যায় আসসালামু আলাইকুম ভালো আছেন নি কই যাওয়ার উদ্দেশ্য না ও জানাজা গাছপাড়ি জানাজা তো জানাজা তো 2:30টার সময় 2:30 তো উদ্দেশ্যে কোন থেকে আইসেন 10 নম্বর ওয়ার্ড থেকে খান্দা তো আছেন বেশি দূর না জি হুজুর আপনার উস্তাদ ঠিক আছে অনেক বড় আলেম
সিলেট এখন আসলে সিলেটের আর মাত্র আসুন খান সাহেব আসুন মুরব্বী বড় না ফারুকি সুজুর ফারুকি জি জি আসলে সিলেটের মুরব্বী শূন্য সিলেট হয়ে যায় আস্তে আস্তে মুরব্বী শূন্য হয়ে যায় আসলে গত হালকে মারা গেছেন গাছবাড়ি হুজুর এখন খান সাহেব রয়েছেন আর হচ্ছেন বরুণা পীর সাহেব আল্লাহ তার হায়াত দোয়া করে আসলে এরা হইলে গা খাটি আলেম হক্কানি আলেম এরা আসলে এখন একটু ব্যস্ত হয়েছে আমার সিলেট শহর দেখা যাচ্ছে প্রচুর গাড়ি অনেক জাম চলে আজকে সকাল উদ্দেশ্যে আসলো সকালে একটা ভিডিও বানানি সেরা একটা ভিডিও প্ল্যান আসলো কিন্তু সকালে প্রচুর বৃষ্টি হয়েছে ফজরের পর থেকে বৃষ্টি শুরু হয়েছিল আর আজকে কিন্তু আমি ফজরের সময় ঘুম থেকে উঠছিলাম কারণটা আসলো যে আমি সকালে একটা গুড একটা ভিডিও বানাইতাম কিন্তু আসলে অতিরিক্ত বৃষ্টি দিছে বৃষ্টি দেওয়ার কারণে আসলে ভিডিও বানাইতাম পারছি না আমি আর যার কারণে আজকে সকালটা লস হইল আর ঘুম থেকে উঠছি একটাও লস দেখলাম দেখুন ভাই ব্যাগ বিক্রি করা তা ব্যাগ কত করিবা কোথা ব্যাগ আতো যেগুলা 180 টাকা বড়টা 280 আমরা আছি বন্দবাজার পুলিশ পাড়ির সামনে লেম্বু আলি কত আছে একবার 10 টাকা আলি রসা আছে নিতে রস আছে তো জুট না কত করিবা মুরব্বী 150 টাকা কোন জায়গা দিতে হবে দিনাজপুরি এখন আমরা আছি কুদরতুল্লাহ মার্কেটের সামনে বা সিটি কর্পোরেশনের যে অফিসের সামনে আছি আমরা তো এই আমরা দেখাইমু এখন আপনার চশমা বাজার দেখাইমু এখানে চশমা বাজার লগে লগে আপনার এখানেও আপনার সাবিগুলো ঠিক করা আমাদের অনেক সাবি যারা সাবি হারাই যায় তারা মাপ দিলে তারা সাবি বানাই দিবা এরপরে লেগে চশমা বাজার দেখো আমি কইছিলাম কেন আপনি কম দামে ভালো চশমা স্টাইলিশ চশমাগুলো পাইবা অনেক চশমা কেন অনেক চশমা আছে কেন প্রচুর চশমা ভাই নিকটা দোকান ভাই কেমন বিক্রি হয় প্রতিদিন জিজ্ঞাসি জান রে জিজ্ঞাসি বাইনি দোকান এখানে যার এত কই দইবা বাইরে দিতে আমি জিজ্ঞাসি না আপনি ক্যামেরা তুলতা এখানে তান্ডে জিজ্ঞাসন ক্যামেরা তুলে ক্যামেরা জিজ্ঞাসন বাইনে
কোন বাইনে কই আপনি বড় গলায় মাত্রা কেন বুঝলাম না আপনারা তো কইছেন না আপনি বড় গলায় মাত্রা কেন আপনারা তার ক্যামেরা তুলতা আপনি বড় গলায় মাত্রা কেন ভাই আপনি তো পারমিশন লইবেন আমি একজন আমি টাইম যদি ক্যামেরা নাইন তো কইবে আমি আইরাম না আমি তুলতাম না শেষ তো আমি আপনার বাকি চইছেন বেচারার পারমিশন আপনি তো বড় গলায় মাত্রা আপনি তো বড় গলায় মাত্রা বিষয় বুঝলাম না এটা অর্দাম বড় গলায় মাত্রা কেন আপনি এটা অর্দাম ভাই ক্যামেরা তোলার বিষয় নাই কেন ভাই কিতা তোলার বিষয় না না ক্যামেরা তোলার বিষয় না তো ভাই কিতা তোলার বিষয় না এগুলো আমরা ব্যবসা এগুলো আপনি ক্যামেরা করবা কেন নইয়া তো বেশ আমি তো কোনটা বাদ কোনটা করলাম না তো এগুলো তো বিষয় ন করা না আমরা রে পারমিশন তো করতা বলে ক্যামেরা করা যাবে না ভাই এগুলো তো আমি যদি টাইমের ভিডিও না করে দেন আমি তো করতাম না শেষ ঠিক আছে এই বেচারা বড় গলায় মাত্রার প্রয়োজন আমি দেখি না আপনি বাদ দুকা ভাই মাত্রাম না তানোর পেজ তোলা দরকার আছে তান্ডে ক্যামেরা তোলা আগে বাদ এটা তো মনে দরকার বা তান দুকা তো মাত্রা যায় ভাই বাদ দিলে এই যা সো আমি যে কথা কোয়াতে আসলাম যে সিলেটে ফুটপাত দখল করা খুবই দরকার কারণ ফুটপাত সাধারণ জনগণের লাগে ফুটপাত সাধারণ জনগণ যাতে ফুটপাত দিয়ে চলাফেরা করতে পারে সেই তার লাগেও লেগে ফুটপাত তো আমি আশা করি বর্তমান মেয়র স্যার আরিফুল হক স্যার এবং আগামীতে যে আইবা যেও আইন সিলেটও সকলের সবার উদ্দেশ্যেও আমার একটা কথা যে আসলে ফুটপাতটা হকার মুক্ত রাখার চেষ্টা করবো কারণ ফুটপাত হইলে গিয়ে সাধারণ জনগণ চলাচলের লাগে যাতে সাধারণ জনগণ যাতে ফুটপাত দিয়ে চলতে পারে তার কারণে ফুটপাত দেওয়া হয়েছে আর হকার অকল বই গেলে আসলে দেখা যায় ফুটপাত দিয়ে চলা যায় না চলাফেরা কষ্ট হয়ে যায় তো আমি বর্তমান মেয়র যে আছেন মেয়র দৃষ্টি আকর্ষণ করলাম আপনারা আসলে হকার যাতে সাধারণ মানুষের সাথে চলাচল করতে কোনো কষ্ট না হয় সেই দিকে লক্ষ্য রাখে হকার মুক্তটা সিলেট চেষ্টা করুক রাস্তাঘাটে তারা বই যায় যেন মঞ্চে বই যায় তারা হ্যাঁ আমি চাই ব্যবসা করুক তারা কোনো সমস্যা নাই ব্যবসা করার সময় ব্যবসা করুক কিন্তু সাধারণ জনগণের যাতে কোনো ধরনের কোনো কষ্ট না হয় সেইভাবে আমরা খেয়াল রাখা দরকার সো আমরা সিলেটে এই মুহূর্তে আমরা সিলেটে বিদায় নিয়ে গিয়ে সকল ভালো থাকবা আসসালামু আলাইকুম